আমাদের নিম ফুলের মধুর যেটা সব থেকে বেশি মজার বিষয়, যৌথ পরিবারের একটা গল্প এবং প্রত্যেকটা চরিত্র নিজের নিজের জায়গায় এত বেশি জীবন্ত, এত বেশি ভালো, এত বেশি মানে জলজ্যান্ত, যেখানে অডিয়েন্স ভীষণভাবে রিলেট করতে পারে। এবং দত্তবাড়ির গল্প যতবার এসেছে ততবার কিন্তু আমরা নাম্বার 1 এসেছি টিআরপিতে। এবং অডিয়েন্সকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য, দত্ত পরিবারকে এত ভালোবাসা দেওয়ার জন্য। জেঠু, মা, কাকি, জেঠি, মামা, পিসি, কাকি, দাদু সবাইকে নিয়ে আমাদের যৌথ পরিবারের যে সংসার, সেটা আরও অনেক বছর পথ চলুক। আরও অনেক দত্তবাড়িতে সমস্যা আসবে, অনেক কিছু প্রবলেম আসবে, পর্ণা তো রইলই সেগুলো সলভ করার জন্য। তো এইভাবেই পর্ণা চায় যৌথ পরিবারটাকে বেঁধে রাখতে, আগে এগিয়ে নিয়ে যেতে। আপনারা পাশে থাকুন, তাহলে নিশ্চয়ই হবে। আমি আমার কলেজ লাইফটা যখন করেছি তখন আমি কাজ করতে করতে আমার কলেজ লাইফ, তো সেই জন্য কখনো কলেজ লাইফটা আলাদা করে এনজয় করতে পারিনি। তবে আমি যদি ফিরে যেতে চাই তাহলে আমি চাইবো আমি একটা নর্মাল মেয়ে হয়ে ফিরে যেতে। তাই কলেজে সবাই যেগুলো করে, কলেজ বাঙ্ক করে সিনেমা দেখতে যাওয়া বা একসাথে বন্ধুদের সাথে প্রথম ফ্রিডম পাওয়ার পরে যেই দুষ্টুমিগুলো করা, ফুচকা খাওয়া, ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, সেগুলো করতে চাই। তবে অবভিয়াসলি এই সেলিব্রিটির তকমাটা ছাড়া করতে চাই, না হলে তো আবার ফিরে গিয়ে সেই একই সবাই পল্লবীর থেকেও বেশি উদ্গ্রীব থাকবে তা শুটিং কিভাবে হয় বা সেলিব্রিটির লাইফ কিরকম হয় সেটা জানার জন্য। তো আমি যদি ফিরে যেতে চাই তো আমি পল্লবী হিসেবে ফিরে যেতে চাইবো। মধুতে চমকের পর চমক, সেই জন্যেই অডিয়েন্স এত দেখতে ভালোবাসে, বোর হয় না। সামনে যে চমকটা আসছে সেটা হচ্ছে পর্ণা আবার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে মাস্টার্সের জন্য, এবং সেখানে গিয়ে পর্ণার জীবনে কি নতুন কোনো মানুষ আসবে, এবং যদি সে আসে তাহলে সৃজন তাকে কিভাবে আটকাবে, বা এই যে সৃজন আর পর্ণার মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে, আবার নতুন করে তারা প্রেমে পড়ছে, সেই গল্পটাই বা কি হবে। বা ঈশা যে সবসময় কলকাঠি নাড়ছে, এখন এসে আরেকজন জুটেছে, সেটা সুইটি, তারা সবাই মিলে কি কনস্পিরেসি করছে, এই সমস্ত কিছু আসতে চলেছে আগামী দিনে। আর যেটা প্রোমো বেরিয়েছে যে সৃজনকে ঈশা কোনোভাবে ফাঁসাচ্ছে এবং পর্ণা সেখানে এসে সৃজনের পাশে দাঁড়াচ্ছে। এতদিন তো স্ত্রী হিসেবে দাঁড়াতো, কিন্তু এখন বন্ধু হিসেবে দাঁড়াচ্ছে, তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে অনেক কিছু আসতে চলেছে, নতুন চমক দেখতে হবে। তার জন্য চোখ রাখতে হবে নিম ফুলের মধুতে, রাত 8টার সময় জি বাংলায়। পুটি একদমই দুষ্টুমি করার মেয়েই নয়, ও ভীষণ শান্ত মেয়ে। তবে মাহি ভীষণ শান্ত মেয়ে, পুটি একটু দুষ্টু, পুটি একটু দুষ্টুমি করে এবং সেটাও করছে বাবা মাকে এক করার জন্য, আর সেটাও করে থাকে সুইটির সাথে, এবং সেটা নিয়ে দুজনের মধ্যে খুব ঝগড়া লেগে যাচ্ছে। তো এখন সুইটিও পুটিকে একটুখানি টাইট দেওয়ার জন্য ওর প্রজেক্ট ছিঁড়ে দিয়েছে। তো এই করেই চলছে সব মিলিয়ে মিশিয়ে, এবং পর্ণা যখন এসে গেছে এ বাড়িতে আস্তে আস্তে সব কিছু সলভ করার চেষ্টা করছে। তো এইভাবেই চলছে আর কি সংসার। সিটি সিনেমা দর্শকদেরকে বলবো পাশে থাকুন, দেখতে থাকুন নিম ফুলের মধু রাত 8টার সময়। আর অফস্ক্রিন কি কি চলছে কি না চলছে সেগুলো দেখার জন্য সিটি সিনেমাতে চোখ রাখুন। পিএলডি স্কিল একাডেমি ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রোজকার জীবনে হও রোজকেরে থাকছে বিভিন্ন আকর্ষণীয় কোর্সেস। অ্যাডমিশন ওপেন, বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমি নিম ফুলের
আমাদের মধু ধারাবাহিকে একটা নেগেটিভ রোলের ক্যারেক্টার করছি, যার নাম হচ্ছে সুইটি পাল। সে রঘুনাথপুরের এক গ্রামের মেয়ে। তার কিন্তু অনেক স্বপ্ন আছে, যেমন কি সে বড়লোক হতে চায়, মানে সে ছোটোবেলা থেকে গরিবই দেখে এসছে, কিন্তু সে আর গরিব থাকতে চায় না বা ওরকম মানে জীবনযাপন করতে চায় না, সে বড়লোক হতে চায় এবং সে কলকাতা এসে তার স্বপ্ন পূরণ করতে চায়। যার জন্যেই আমার ওখান থেকেই জার্নিটা স্টার্ট হয়। আমি সৃজন আর পর্ণার সাপোর্ট ধরে আর কি ওদের পিছন পিছন কলকাতাও চলে এসেছি, ওদের বাড়িতেও ঢুকে গেছি। এবার যখন আমি ওদের বাড়ি দেখেছি, যেটা হচ্ছে দত্তবাড়ি, দ্য ফেমাস দত্তবাড়ি, ওখানে ঢুকে আমার মানে স্বপ্নর আর কি 4 চাঁদ লেগে গেছে। মানে আমার মিশন এখন সাকসেসফুল, মানে যে ওদের বাড়িতে আমি ঢুকে গেছি। এবার বড়লোক হওয়ার আমার সবচেয়ে মানে সোনার সুহাগা এটাই হতে পারে। তো এই করতে করতেই আমি অনেক শয়তানি আর অনেক দুষ্টুমি করছি এর মাঝখানে, যাতে আমি আমার ড্রিমসের প্রতি সাকসেস পেতে পারি। আর যেহেতু এখন তোমরা সবাই জানো পর্ণা নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে, তার মানে সেই সুযোগে আমি আরও দুষ্টুমি করছি, আমি আরও চালাকি করছি, যাতে আমি আমার পাওয়ার গেইন করতে পারি এই দত্তবাড়ির সিচুয়েশনে। ভাবতে পারিনি যে আমি ডান্স বাংলা ডান্সেও নাকি আমার হয়ে যাবে। সেইখান থেকে দেখে আমি একটা সিরিয়াল করছি এখন, এটা আমার ফার্স্ট ধারাবাহিক এখানে করছি। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার, বিশ্বাস করো। মানে এখানে আসার জন্য অনেকে অনেক অডিশনস দেয়, অনেক কিছু করে, মানে সেগুলোর থেকে দাঁড়িয়ে দেখে আমাকে এখানে সিলেক্ট করা হয়েছে, আমি এখানে করছি। এটার জন্য আমি জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর এই জার্নিটা খুব সুন্দর, খুব বিউটিফুল। ওখানে একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল, ওখানে একটা কাজের চাপ ছিল আলাদা, এখানে আবার কাজের চাপ আলাদা। বাট যাই হোক, আমরা মজা করছি। যেরকম আমি বলবো যে আমি আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল ডান্সার, মানে বিফোর কামিং টু অ্যাক্টিং আমি ডান্স করতাম। তো ডান্সের জার্নি আমার আলাদা ছিল। ওখানে যেই রোলসগুলো আমি প্লে করতে পারতাম না, সেগুলো আমি অ্যাক্টিংয়ের থ্রু করছি। আরও অনেক রোলস আমি এক্সপ্লোর করছি। মানে রাক্ষসী সেজে আমি নেচেছি, মানে এগুলো তো আমি নিজে কোনোদিন করতাম না, ঠিক আছে? নিজের উপর গায়ে আটা ফেলে দিতাম না। তারপর সেই ক্যারেক্টারগুলোরও মজার ক্যারেক্টারগুলো এত ভেষ বদলে ক্যারেক্টার করা হয় সিরিয়ালসে, এটা খুব মজার ব্যাপার। তো ওখান থেকে এখানের জার্নি খুবই ভালো ছিল। দত্তবাড়ির যে মেম্বার্সরা, তারাই কিন্তু অ্যাকচুয়ালি মহলটাকে, পুরো দত্তবাড়ির দিওয়ালটাকে ধরে রেখেছে। আর ওরা যদি না থাকে তাহলে ডেফিনেটলি মানে কি বলবো, সেই স্ট্রং ব্যাপারটা দেখা যাবে না। মানে দত্তবাড়ি যে এতটা স্ট্রং, শুধুমাত্র ওদের জন্যেই, যে যারা বাড়ির মেম্বার্সরা আছে, যারা পিলার, যেমন জেঠু, যেমন কৃষ্ণা, যেমন পর্ণা, সৃজনদা তো আছেই, রুচি আছে, বর্ষা আছে। এরা সবাই যদি না থাকতো তাহলে ডেফিনেটলি মানে দত্তবাড়ি অতটা স্ট্রং হয়ে উঠতো না। যার জন্যে মানে অডিয়েন্স পছন্দ করে আরও বেশি, কারণ ওখানে যে ড্রামাগুলো হয় ওগুলো মানে খুব সুন্দরভাবে ফুটে আসে অ্যাজ আ ফ্যামিলি। মানে ফ্যামিলি হিসাবে কতটা স্ট্রং ওরা, ফ্যামিলি হিসাবে কত কিছু ডিফিকাল্টিজ আমরা ডেলি লাইফে গো থ্রু করি, সেই জিনিসগুলো দেখানো হয় সেই উঠোনের চার দেওয়ালে। তো ওর জন্যই আমার মনে হয় ডেফিনেটলি টিআরপি ওটার জন্যই বেশি আর কি বলতে পারো। আমি তো অনেক দুষ্টুমি করতে চলেছি, মানে অনেক। মানে এরপর আমি পুটির সব খাতা, পেন, বই টই সব ছিঁড়ে দেবো। আর ওগুলোর প্র্যাকটিক্যাল, মানে যেটা ও মানে স্কুলে ওর এক্সামের খাতা বই কিছু একটা ছিল প্রজেক্টের, ওগুলো আমি সব ছিঁড়ে দেবো। আর কেন করবো না, আমি রিভেঞ্জ নিচ্ছি। কেমন, ও আমার উপর নাকি আটা ফেলেছে, হ্যাঁ আটা দিয়ে আমাকে স্নান করিয়ে দিয়েছে। মানে তোমরা যদি এপিসোডটা দেখে থাকো
মানে আমি বলছি আমরা আউটডোর, সে আমাকে ওই সাজটা, ওই আটার ওই সেম কন্টিনিউটিটা আমাকে 3 দিন ধরে করতে হয়েছে। মানে ফার্স্ট দিন অল্প একটু হয়েছে, সেকেন্ড দিন আমরা আউটডোর থেকে এসেছি শ্যুট করে, যেখানে আমরা রেসিংয়ের ওই জগিংয়ের পার্ট করছিলাম, ওখান থেকে এসে আমাকে আবার ওই আটার গেটআপে যেতে হয়েছে। মানে খুব কষ্টকর গেছিলো, বাট এনজয় তো করছি অবভিয়াসলি, কেন করবো না। তো আগে আরও অনেক চমক আসতে চলেছে, আমি ভূত হয়ে যাবো, এরকম কিছু ব্যাপার আছে, ভূত হয়ে ভয় দেখাবো। তোমাদের তো ওইগুলোই পছন্দ, তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা এভাবেই ভালোবাসা দেখাও আমাদের প্রতি, আমাদের এই ধারাবাহিককে এত ভালোবাসা অলরেডি দেখিয়ে এসছো আমার আসার আগের থেকে, আর আমার আসার পর থেকে আরও ভালোবাসা দেখাচ্ছ, সেটা আমার খুব ভালো লাগছে। এইভাবেই সাথে থাকবে, আমাদের পাশে থাকবে, আর এভাবেই সাপোর্ট করবে। ভালো খারাপ যাই হোক না কেন, ওগুলো আমি সব অ্যাকসেপ্ট করি, কারণ আমার ক্যারেক্টারের আমার চরিত্রটাই এরকম। তো বাট ঠিক আছে, আমি ওটাকেই অ্যাজ আ ব্লেসিং অ্যাকসেপ্ট করছি, কারণ তোমাদের এই হেট্রেড আমার প্রতি আমার ক্যারেক্টারের সফলতা দেখায়, তো সেটা আমার জন্য এটা একটা ব্লেসিং। তো যাই হোক, তোমরা এভাবেই আমাদের পাশে থাকবে, দেখতে থাকবে নিমফুলের মধু প্রতি রাত 8টার সময়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।